أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো আল্লাহ দ্বীন ইসলামকে ১৩৫ ফিরকার পার্টির মাসলাক এবং মাযহাবের মুসলমানদের থেকে রেহাই দেন, বাঁচিয়ে দিন। কারণ আমরা যারা রব্বানি ওয়ার্ল্ডে মুমিন এবং মুসলিম রয়েছি, আমরা দেখেই চলেছি দ্বীন ইসলামের সাথে কত তামাশা করা হচ্ছে, দ্বীন ইসলামকে নিয়ে কত ক্রিটিসাইজ করা হচ্ছে। আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমাদের এই ছোট্ট দেশটি নিয়েই কথা বলবো যে আমাদের এই দেশে আলিয়া মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, আবার ইংলিশ মিডিয়াম রয়েছে, সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে, আবার প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, স্কুল কলেজ বলেন, সবই রয়েছে। কিন্তু সকলের সিলেবাস আলাদা আলাদা। এরা সবাই মূলত দ্বীন ইসলামের কথা বলতে চায়। মূলত এরা সবাই মুসলমানদের যে ১৩৫টি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে এদেরই অন্তর্ভুক্ত। তো এই মাদ্রাসাগুলির আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি স্থাপন করা হয়েছে। এখানে গরিব ছেলে মেয়েরা আসে, কেউ আলেমা হয়, কেউ আলেম হয়, কেউ ইমামতি করে জীবন কাটাতে চায়, কেউ তারাবি পড়ায়ে পয়সা নিতে চায়, কেউ আবার মনে করে যে ফারেগ হওয়ার পরে একটি মাদ্রাসা বানালেই চলবে। তাই কেউ কিরাতখানা বানায়, কেউ হেফজোখানা বানায়, আবার কেউ মহিলা মাদ্রাসা বানায়। দ্বীন ইসলামকে মনে রাখবেন, নন মুসলমান সমাজ যতটা ক্ষতি করেছে তার থেকে শতগুণ বেশি ১৩৫ ফিরকার, এই সুন্নি একটি ফিরকা, শিয়া একটি ফিরকা, সালাফি একটি ফিরকা, কাদিয়ানি একটি ফিরকা, এই ফিরকার মুসলমানেরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কারণ এরা যে ব্যক্তিকে মেনে চলে সেই ব্যক্তি জন্মসূত্রে পৌত্তলিকের ঘরে জন্ম, বিয়ে সূত্রে খ্রিস্টান। খাদিজা, ওরাকা ইবনে নওফেল, রাহিব বুহেরা, এই তিনজন ডিপ স্টেটের মাধ্যম দিয়ে তাকে খাদিজার খ্রিস্টান রীতিনীতিতে বিয়ে করে। এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে বড় শত্রু। ১৪০০ বছরের ইতিহাস এটি বলে চলেছে। তো আমাদের দেশের মুসলমান যারা বিএনপি মার্কা, ধানের শীষ মার্কা, যারা আওয়ামী লীগ মার্কা, যারা নৌকা মার্কা এবং অন্যান্য যত মার্কার মুসলমান রয়েছে, এরা সবাই কিন্তু এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমকে মানে। এরা কেউ মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ধারে কাছেও নেই। এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যাকে বলা হয় বাল, প্রভু চরিত্রের স্বামী, আবার এই লোকটি একটি ছাগলের সাথে সেক্স করে ধরা খাওয়ার পর সেই ছাগলকে কেন্দ্র করে, সেই ছাগলের মুখোশকে নিয়ে একটি শক্তিশালী দেবতা বানানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাল দেবতা। মেনে চলে রথচাইল্ড ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তারা। এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার ২৩ বছরের জীবনকালে ৫৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। আবার তার মৃত্যুর পর সে যাদেরকে আশারায়ে মুবাশশারা এবং ৪ খলিফা বানিয়েছিল তারাও যুদ্ধে জড়িয়ে গেল। তার মেম্বারেরা জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালা যুদ্ধ করেছে। আর এই যুদ্ধ করেছে ক্ষমতার জন্য।
যেমন বিএনপি এবং আওয়ামী লীগ, তারা মানুষ মারে, বিরোধী দলকে দমন করে ক্ষমতার জন্য। এরা সবাই সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের ফ্যামিলি মেম্বার। নিজেরা এরা কেউ মানে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর কোনোভাবেও তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তো এরা যুদ্ধ করেছে, নিজেরা মানেনি আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত, মানেনি 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে মুসলিমিন যে নামটি আল্লাহ দিয়েছেন সেটিও মানেনি। তাই আমরা মুসলমানদের মাঝে দেখতে পাই কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি, কেউ আহমাদি, কেউ কাদিয়ানি, কেউ বাহাই, কেউ আগাখানি, কেউ রাফিজি, কেউ বুহেরি, কেউ দাউদি। এইভাবে 135 ফিরকাতে এরা বেটে গেছে। আজ এদের 57টি দেশ আছে, 2026 সালেও আমরা দেখতে পাচ্ছি। সামান্য মসলা মাসাইলের মতবিরোধের কারণে ধনকুব ওসমানকে এরা মেরে ফেলেছে, তার জাতেরা। যেমন শেখ মুজিবকে, জিয়াউর রহমানকে তার জাতের লোকেরাই মেরে দিয়েছে। এই যুদ্ধগুলি যখন আমরা দেখি, এই যুদ্ধগুলি কিন্তু বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, এগুলি ইহুদি কিংবা খ্রিস্টানেরা বা হিন্দুরা করেনি, করেছে এই বাল মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ফ্যামিলি সদস্যরা। বাংলাদেশে গণতন্ত্রের দাবিদার এই দুই ফ্যামিলিও ঘটিয়ে দিয়েছে পিলখানার ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, শাপলা চত্বরের ঘটনা। এট এ টাইম 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলার ঘটনা, এগুলি করেছে সেই বাল প্রভু চরিত্রের স্বামীর ফ্যামিলি মেম্বার্সরা। মুঘলদের ইতিহাস যদি দেখেন, তারাও একই কাজই করেছে। আওরঙ্গজেবের কথা ধরা যাক, যে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করত, সে নিজেই নিজের ভাইকে খুন করেছে, তারা শুকুর। সুজা এবং মুরাদ, এরা একই মায়ের সন্তান, একে অপরকে খুন করেছে। পলাশির ইতিহাস যদি দেখেন, মীর জাফর, সিরাজউদ্দৌলা, ঘসিটি বেগম, এরা সবাই মুসলমান, এরা সবাই সেই বালের সদস্য। আবার যদি খিলাফতে আব্বাসিয়া দেখেন, ফাতিমি খিলাফত দেখেন, উমাইয়া খিলাফত দেখেন, উসমানিয়া খিলাফত দেখেন, এরা সবাই মুসলমান, সেই বাল প্রভু চরিত্রের স্বামীর ফ্যামিলির সদস্য। গদির জন্য মানুষ মেরেছে। বাগদাদের খলিফা হারুনুর রশিদের ছেলে খলিফা আমিন এবং খলিফা মামুন আপন ভাই, রক্তের হোলি খেলেছে বাগদাদে। আবার খমিনি, সাদ্দাম, এদের ইতিহাস যদি দেখি, এরাও মানুষ মেরেছে। আবার কুয়েতের সাথে সাদ্দাম এই মানুষ মেরেছে। তো আমাদের দেশে যত ধর্মের খোয়ার এই আয়নাঘর মাদ্রাসা তৈরি করা হয়েছে, এরা কোনো ক্রমে কোরআন শিক্ষা দেয়? আপনারা তাই মনে করেন? কোনোভাবেও দেয় না। এরা মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নবীনকে প্রমোট করে না, এরা করে বাল প্রভু চরিত্রের সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সদস্য হয়ে কোরআন বিরোধী যত সেক্টর তার রয়েছে সেগুলি প্রমোট করে। আর এর জন্য আমাদের দেশে এসেছে তুর্কি থেকে, মোগলরা এসেছে, শাহজালাল ইয়ামান থেকে এসেছে, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছে, ব্রিটিশরা এসেছে, আফগানের লোকেরাও এসেছে। তো যখন আমাদের দেশের গুরুকুলগুলিতে কোরআন পড়ানো হতো, সার্জারি শেখানো হতো, চিকিৎসা বিজ্ঞান শেখানো হতো, এগুলি এদের আসার কারণে আর থাকলো না। ধাতু বিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ব্যাকরণ, আর্কিটেকচার, তাও আর্কিটেকচার কাবাকে কেন্দ্র করে।
ইন্টারলকিং সিস্টেম, সিভিল ইঞ্জিনিয়ারিং, আবার কেউ স্বর্ণকার হতো, কেউ কর্মকার, কেউ নরসুন্দর, কেউ সেলাইকারক খলিফা, কেউ কামার, কেউ বুননকারী, কেউ সেবক, কেউ সেবিকা, কেউ উৎপাদনকারী, কেউ আমদানি এবং রফতানিকারী। কিন্তু আজ সেই ধর্মশালাতে কি শেখানো হয়? সেখানে শেখানো হয় যে নাহু, সরফ, ফিকা, মান্তেক, ইসবা, কিয়াস এগুলি না শিখলে কোরআন বোঝা যাবে না। তো রথচাইল্ড ফ্যামিলির ইতিহাস যখন আমরা দেখি, দাজ্জালের ইকোনমিক সিস্টেমের প্রবক্তা যখন আমরা দেখি, তখন সেই আরব ইতিহাসের সেই বালকে পাই, প্রভু চরিত্রের স্বামীকে। যখন যখন এই দাজ্জালের কথা আমরা শুনি এবং আমরা দেখি যারা প্রচার প্রসার করে, তারা সবাই সেই বালের লোক। আর যখন এই মুহূর্তে আমরা দেখছি সেই হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিমকে নিজেকে বলে চলেছে সে হলো জামিউন নাস, লিডার অব দি টাইম, জামানার ইমাম। মনে রাখবেন এগুলি সব তার কাছ থেকে শিখেছে। আর আমাদের দেশের এই দুই পার্টি যারা নীতির থেকে নেতাকে বড় বানায়, তারা জনগণের কল্যাণের কোনো কাজ করে না এবং করবেও না, সেটি আমরা দেখেই চলেছি। গরিব শিশুদেরকে মেরে ফেলার জন্য হরেক রকমের টিকা তৈরি করেছে রথচাইল্ড ফ্যামিলির একজন বিশেষ মেম্বার, RCF, বিল গেটসের মাধ্যম দিয়ে। আবার 135 ফিরকার মুসলমানদের কারণে জর্জিয়া মেলোনি, ইটালিয়ান প্রধানমন্ত্রী, কি বলছে 2026 সালে ইউরোপে ইসলামের কোনো স্থান নেই, ইসলাম ইউরোপিয়ান ইউনিয়নের সভ্যতার মূল্যবোধ এবং অধিকারগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বন্ধ করে দিতে হবে। এই মুসলমানদের যখন আপনি আমি দেখি, যারা শিয়া, যারা সুন্নি, যারা সালাফি, যারা আহমাদি কাদিয়ানি, এদের সবার প্ল্যাটফর্ম ভিন্ন। যেমন আব্বাসি খিলাফত, উমাইয়া খিলাফত, ফাতিমি খিলাফত, উসমানিয়া খিলাফত বা অটোমান সাম্রাজ্য, এরা বাগদাদ, ইস্তানবুল, দামেস্ক এগুলিকে ব্যবহার করেছে। এদেরকে মানুষ চিনছে। এদের পালিত কিছু মৌলবী ছিল, গুন্ডা ছিল, সাংবাদিক ছিল, পেপার পত্রিকা ছিল। তাই এদেরকে পাওয়ারফুল হিসেবে আমরা জানি। মূলত এরা কেউ পাওয়ারফুল ছিল না, কারণ এরা সবাই ছিল কোরআনের শত্রু। কারবালার যুদ্ধ বলেন, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এটা সেই বালের প্রভু চরিত্রের স্বামীর সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সদস্যরাই করেছে। হিটলার, মুসোলিনি, অশোকা, লেনিন, আতাতুর্ক, গান্ধী, নেহেরু, জিন্না, মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, মোদি, এরা কিন্তু সেগুলি করেনি, এরাও করেছে, কিন্তু মানুষ মেরেছে এরা সবাই। বিজ্ঞান বিজ্ঞান যারা এরা করে, এই রথচাইল্ড ফ্যামিলির যারা সদস্য, বারমুডা ট্যাঙ্গেল, এখানে বিজ্ঞান হিমশিম খায়। সব আসে এখানে গেলে, সব সেই স্রোতে টেনে নেয়। আমরা আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে হাগার, মুতার এবং পাদ মারার মেশিন ছাড়া আর তো কিছু না। কিন্তু আমরা আজ কি করে চলেছি? মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে আমরা মানুষকে মেনে চলেছি, ইতিহাসের একজন ব্যক্তিকে, যার উপাধি হলো বাল, প্রভু চরিত্রের স্বামী। আর সেই ছাগল কাণ্ড, তাকে বলা হয় বাল দেবতা। আমেরিকার 5 জন লোকের নাম যদি আমি আপনাদের সামনে বলি, তারা
কোটি কোটি মানুষ মেরে দিয়েছে, তাদের কারণে মরেছে। 1 নম্বরে যদি আমরা হ্যারি ট্রুম্যান 1945-এ হিরোশিমাতে বোমা মেরেছে, 80,000 লোক সঙ্গে সঙ্গে মারা গেছে। নাগাসাকিতেও একই কাজ করেছে, 40,000 মারা গেছে। 2 নম্বর সেই আমেরিকান লিংটন বি জনসন 1965 সালে ভিয়েতনামে যুদ্ধ বাধায়, সেখানে 58,000 তাদের নিজস্ব লোক মারা যায়, আর 35 লাখ ভিয়েতনামি মরে। জর্জ 3 নম্বর জর্জ ডব্লিউ বুশ 2003-এ ইরাকে 45,000 ওরা মরে, আর 2 লাখ ইরাকি সেখানে মরে। আর 4 নম্বর, যখন আমরা ওবামাকে দেখি ফিলিস্তিনে, তার কারণে 52,000 বাচ্চাদের মরতে হয়েছে, আর নারী পুরুষ তো ভিন্ন। আর এখন 2026 সালে 100 দিনের ওয়ার যেটি করলো ডোনাল্ড ট্রাম্প, সেটাও আমরা দেখে নিলাম। এই 2 শ্রেণীর লোক, ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এরা শুধু মানুষ মেরেছে। এরা একের পর এক মানুষকে মেরে নিজেরা ক্ষমতা ধরে রেখেছে। আজ নরেন্দ্র মোদী বলেন, নেতানিয়াহু বলেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেন, এরা সবাই মানুষ মারার কারিগর। আর মুসলমান সমাজে তাদের উলামায়ে কুফফাররা শিক্ষা দিচ্ছে, হিন্দুস্তানের যুদ্ধ করতে হবে, তার জন্য তৈরি নিতে হবে। রিসার্চ, লার্নিং এবং ইন্টেলিজেন্স, এসবের এরা ধার ধারে না। এই মুসলমানদের এক অংশ, তারা এমন এক ব্যক্তির মুরিদ আমাদের দেশে, সেই ফয়জুল করিম, যে কিনা বলেছে চরমনায়ের পীর কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। আর এক শ্রেণীর লোক, তারা আহমদুল্লাহর মুরিদ, সে আহমদুল্লাহ বলেছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না, কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা। আর এক শ্রেণীর সেই আব্বাসির মুরিদ, যে কিনা বলেছে শুধু কোরআন মানলে তাকে আমরা মুসলমান বলতে পারবো না। এই বাল প্রভু চরিত্রের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার ফ্যামিলি আর তার সদস্যরা, তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নবীনকে সবসময় ঢেকে রেখেছে। ডিপ স্টেটের মাধ্যম দিয়ে তাকে নবী বানানো হয়েছে, রসুল বানানো হয়েছে। 6 বছরের আয়েশাকে বিয়ে করানো হয়েছে, কিন্তু বিয়ের সময় তাকে খাদিজার সাথে খ্রিস্টান রীতিনীতিতে বিয়ে করতে হয়েছে। তা আমরা কোনোভাবেও কি এই ডিপ স্টেটের সেই 3 জন খ্রিস্টানদেরকে মানতে পারবো? সেই খাদিজাকে, সেই রাহিব বুহেরাকে, সেই ওরাক ইবনে নাওফেলকে, এবং তাদের যে ইলুমিনাতি মতবাদ, ফ্রি মিশনের মতবাদ, দাজ্জালের মতবাদ, এটি আমরা কি কোনোভাবেও মেনে নিতে পারবো? ইহুদিরা ইসরায়েলে থাকে, আমেরিকার সহযোগিতা তারা করে, আর তারা কি করে চলেছে? আজ মানুষ মেরে চলেছে, ফিলিস্তিনিদেরকে মেরে শেষ করে দিচ্ছে। আর যখন যখন এদের বিরুদ্ধে কেউ একটু কথা বলে, তাদেরকে আর বাঁচতে দেওয়া হয় না। সাদ্দাম বলেন, গাদ্দাফি বলেন, শাহ ফয়সাল বলেন, জুলফিকার আলী ভুট্টো বলেন, জিয়াউল হক বলেন। আবার আমাদের দেশে জিয়াউর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান ভারতকে বলেছিল আপনার আর্মি কখন ফেরত নিবেন, তখন থেকে তারা ফন্দি করেছিল, একে বাঁচিয়ে রেখে লাভ নেই। তো আজ সেই ভারত থেকে বলা হচ্ছে
মুসলমানদেরকে নামাজ পড়তে হলে পাকিস্তানে বা বাংলাদেশে চলে যান। দিলীপ ঘোষের মন্তব্য এটি। আর ইসরায়েলের রাষ্ট্রদূতের দাবি কি বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল। এরা সবাই মূলত ভণ্ড। এরা শুধু ভণ্ড না, ভণ্ডতর। আবার শুধু ভণ্ডতর না, এরা ভণ্ডতম। 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক 4টি কাজ করে। কোরআনের আয়াত তিলাওয়াত করে, কোরআন বিরোধী মতবাদ থেকে মানুষকে কোরআনের মতবাদে আনে, কোরআনের বিজ্ঞান শিখায়, ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, আবার ওয়ায়ুযাক্কিহিম, এবং আল কিতাবের শিক্ষা দেয়। কিন্তু যারা বালকে মানে, প্রভু চরিত্রের এই স্বামীকে যারা মানে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, তার নামে আমাদের দেশে যতগুলি ধর্মের খোঁয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে, এখানে সন্তানদের বলির পাঠা হতে হয়, কোরআনের জন্য এদেরকে মার খেতে হয়। আবার এখানে বলৎকার, ধর্ষণ, পাসামারা তো আছেই। এদেরকে পাদের দোয়া, হাগার দোয়া, মুতার দোয়া শিক্ষা দেওয়া হয়, স্ত্রী সহবাসের দোয়া, ঋণ পরিশোধের দোয়া শিক্ষা দেওয়া হয়। আবার যখন আমরা হিন্দুদের ইতিহাসে দেখি, তাদের কাছে একের পর এক ভগবান রয়েছে, একের পর এক মাতা রয়েছে। সাই ভগবান, রাম রহিমকে ভগবান, সীতারাম ভগবান, আশ্রাম ভগবান, রামপাল ভগবান, সীতা দেবী, কালী দেবী, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী। আবার এদের কাছেও রয়েছে, এই বাল পূজারীদের কাছে, মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশা। আবার বাবাদের তো অভাব নেই আমাদের দেশে। তো আমাদের দেশের শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে, এরা একে অপরকে দেখতে পারে না। বিএনপি যারা করে, আওয়ামী লীগকে দেখতে পারে না। এরা সবাই সেই বালের উম্মত। 49 নম্বর সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বিশেষ বার্তাবাহকের যে আওয়াজ, সেই আওয়াজের মোকাবেলায় নিজেদের আওয়াজ বুলন্দ করবে না। তো এরা নবীর আওয়াজকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের হাদিসের আওয়াজের মাধ্যম দিয়ে দাবিয়ে দেয়। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ধারে কাছে ওরা যায় না, আর সেটাকে বুঝতেও দেয় না। আর এর জন্য আমাদের দেশে 150 জন প্লাস উলামায়ে কুফার রাত দিন খেটেই চলেছে। তাহিরি বলেন, আব্বাসী বলেন, আজহারি বলেন, শায়েখ আহমদুল্লাহ বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, মুজাফফর বিন মহসিন বলেন, রফিক মাদানী বলেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব বলেন, চরমনার পীর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক বলেন, আবু তাহা আদনান বলেন। আমাদের বাংলাদেশে এরা হচ্ছে উলামায়ে কুফার। এদের কাজ কি? এরা আমাদের এই দেশকে তছনছ করে দেওয়ার জন্য লেগে আছে। এরা কোনোভাবে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িনের দেওয়া কনসেপ্ট, যে 5টি দাবি কোরআনের, সেটি মেনে চলুক, তার বিরুদ্ধে এরা। কোরআনের 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে। তো এরা সবাই এগুলি বাদ দিয়ে সেই বালের, সেই প্রভু চরিত্রের স্বামীর ইতিহাস শেখে, হাদিস শেখে, ফিকা শেখে, উসুল শেখে, আর একে অপরকে ঘৃণা শিক্ষা দেয়। আর এদের এই কনসেপ্ট গুলির জন্য আলাদা আলাদা মাদ্রাসা রয়েছে, ধর্মের খোয়ার রয়েছে। এরা মুখে দাড়ি রাখে,
জুব্বা পরে, মাথায় টুপি পরে, আলখেল্লা পরে, রুমাল রাখে। আবার আমাদের দেশে এরা আইএসআইএস এর পতাকা নিয়ে ঝান্ডা মিছিল করে, পতাকা মিছিল করে। ধর্মের গান, গজল, নাচ, কাওয়ালি সব এদের কাছে রয়েছে, কিন্তু কোরআনের 5টি দাবি ধারে কাছে ওরা নেই। চরমনার পীর তো এমন ভাবে কথা বলে যে স্বপ্ন যোগে তার সেই বালের সাথে কথা হয়েছে যে, ইয়া রাসূল, আমাদের দেশে তো হাসিনা খালেদা রয়েছে, কার পক্ষে যাব? সেই বাল নাকি বলেছে তোমরা হাসিনার পক্ষে যাও। তো এগুলি আমাদের দেশে আজ ইসলাম মনে করা হচ্ছে। খাতামান নাবিয়িন এরা বোঝে না, মোহাম্মদুর রসুল্লাহ এরা বোঝে না, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে এরা সব কিছু করতে রাজি আছে। যত মতবিরোধ এদের ভিতরে, আর এরা বলে আল আল ইখতিলাফুল আইম্মাতি রহমাতুন, এই মৌলবীদের মতবিরোধ হচ্ছে রহমত, অথচ রহমত শব্দটি আসল ছিল জাহমাতুন, একটা নোক্তা খেয়ে গেছে। র ছিল না, যা ছিল, জাহমাতুন, রহমাতুন না। আর সেটি আমরা আব্বাসীকে দেখলে বুঝতে পারি, দেওবন্দীদেরকে দেখলে বুঝতে পারি, বেরেলভীদেরকে দেখলে বুঝতে পারি, তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্মার গ্রুপ, এদের দেখলে বুঝতে পারি এরা সবাই দজ্জাল বিশ্বাসী, যেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এরা সবাই ঈসা রাসূলের আগমনে বিশ্বাসী, এরা সবাই ইমাম মেহেদীর আগমনের বিশ্বাসী, এরা গাজওয়া হিন্দের বিশ্বাসী। ইসলাম কখনো এই জিনিসগুলি সত্যায়িত করেনি। কবরের আযাবের কথা ইসলাম বলে না। এগুলি বলে কারা? এই উলামায়ে কুফফাররা। তাই আসুন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ যেন মুসলমানদের থেকে ইসলামকে রক্ষা করে। কারণ মুসলিমিন এবং মুমিনিন এরা এই মুসলমানদের কারণে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে বদনাম হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জারেতুস্তি, আশরাকু এদের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে বোঝার তৌফিক দান করুন।